হ্যালো বন্ধুরা, আরেকটা যোগা টিপস নিয়ে চলে আসলাম। আশা করি সবাই যেখানে আছো ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। আজকে একটু বডি টুইস্টিং দেখাবো। শুয়ে বডি টুইস্টিং। শীত মানেই নানা রকম শারীরিক ব্যথা যন্ত্রণা কম বেশি সকলেরই হয়ে থাকে। সেই জন্য আমরা যদি একটু শুয়ে শুয়ে বডিটাকে টুইস্ট করে নিতে পারি, তাহলে আমরা অনেক ব্যথা যন্ত্রণা থেকে নিজেকে লাঘব করতে পারবো এবং আমাদের শরীরে অনেকটাই সুস্থতা ফিরে আসবে। সেরকমই শোয়ার কিছু বডি টুইস্টিং দেখাচ্ছি। এই বডি টুইস্টিংটা মানে খুবই আরামদায়ক, স্পাইনাল কর্ডের জন্য খুব আরামদায়ক, পায়ের জন্য আরামদায়ক এবং বেলি ফ্যাটের জন্য আরামদায়ক। তাহলে বডি টুইস্টিং শুরু করছি। শুরু করার সময় বিশেষ কিছু কথা বলা যাবে না। শ্বাসেরও একটু আদান প্রদান আছে, শ্বাসকার্যের মাধ্যমে করতে হয়। যে কোনো কাজই আমরা যদি শ্বাসকার্যের মাধ্যমে একটু করতে পারি, তাহলে আমাদের শরীরে একটু জোর আসে। আমরা হয়তো আমি যেমন সিঁড়ি দিয়ে উঠি, তার আগে যদি একটু জোরে জোরে শ্বাস নিই, ব্রিদিংয়ের এক্সারসাইজটা করে নিই বা ব্রিদিং নিয়ে করি, বা আমরা যখন কোনো ওয়েটি জিনিস ওঠাই শ্বাসের সঙ্গে ওঠালে, তাহলে সেটা খুব সহজেই হয়। যে কোনো কাজই আমরা যখন করব, একটু শ্বাসটা ধরে নিয়ে করব, শ্বাসের সঙ্গে করব, তাহলে সেটা খুব ইজিলি সহজে কমপ্লিট হয়ে যায়। তাতে বিশেষ কোনো আমাদের শারীরিক মানে শরীরের উপর বিশেষ কোনো চাপ সৃষ্টি হয় না, সহজেই সেটা হয়ে যায় শ্বাসের মাধ্যমে। শ্বাস হচ্ছে আমাদের শরীরে যেমন অক্সিজেনের যোগান দেয়, আমাদের বেঁচে থাকার জন্য যেমন শ্বাসের প্রয়োজন, তেমন শ্বাসের আদান প্রদান আমাদের সবসময় সঠিকভাবে করলে আমরা অনেক কাজ অতি সহজেই করতে পারবো। তাই শীতের হাত পা ব্যথা তো একটু কম বেশি অনেকেরই হয়ে থাকে, বা কাজকর্ম করলে বা হাঁটাহাঁটি করলে অনেক সময় এগুলো হয়। সেই জন্য একটু শুয়ে বডি টুইস্টিং করে নেব। ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমে পুরো পা সোজা করে বসে ধীরে ধীরে একদিকে কাত হয়ে আমি শুয়ে পড়ব। শুয়ে পড়ার পর পুরো পাগুলোকে আমি স্ট্রেট করে দেব। স্ট্রেট করে দিয়ে দুটো পায়ে আমি ভাঁজ করে আমার বডির পাশে নিয়ে আসবো। দুটো পা ভাঁজ করে বডির পাশে নিয়ে আসবো। একটা পায়ের উপরে আরেকটা পা থাকবে, আর কোমরে একটা টুইস্ট হবে। এক পায়ের উপর আরেক পা যেদিকে যাবে তার উল্টো হাতের দিকে আমার চোখ থাকবে। এক পায়ের উপর আরেক পা চলে আসলো পুরো সোজা, আমার কোমরের দিকটা পুরো টুইস্ট হয়ে গেল। এখন আমার মাথাটা ঘুরে যাবে, আমার মাথাটা পুরো উল্টো হাতের দিকে তাকাতে হবে ঘুরে। কোমরে একটা খুব সুন্দর চাপ পড়বে, আরাম লাগবে, স্পাইনাল কর্ডের আরাম লাগবে, এবং এই আমার সাইড মাসল আছে তারও উপকারিতা হবে, এবং পায়ের নিয়েরও অনেক উপকারিতা হবে। আবার শ্বাস ভরতে ভরতে সোজা হয়ে গেলাম, এখানে সে পুরো শ্বাসটা ছেড়ে দেব। তারপর ধীরে ধীরে আবার যেদিকে ঘুরেছিলাম তার উল্টো দিকে আবার ধীরে ধীরে ঘুরে যাব। শ্বাস ভরে নেব, নিয়ে ঘুরে যাব। আমার মাথাটা থাকবে তার যেদিকে আমার পা গেছে তার উল্টো দিকে আমার মাথাটা থাকবে। এভাবে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি সবসময় বলছি আমি মিনিমামটা বলি, যার জন্য ম্যাক্সিমাম যত থাকা যাবে ততই আরামদায়ক। আবার এই পাশে চলে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা হয়ে গেল। আবার চলে আসবো এই পাশে অল্টারনেট করে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হলো ফার্স্ট পোজ। এটা সেকেন্ড পোজ হলো, পা দুটো আমি একটু ফাঁকা করে দেব। একটা পায়ের হিলের ওপর একটা পায়ের নি চলে যাবে, একটা পায়ের হিলের ওপর একটা পায়ের নি চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হয়ে গেলাম শ্বাস ভরে। আবার উল্টো দিকে চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা হয়ে যাবে। এভাবে ফার্স্ট হলো একটা পোজ, সেকেন্ড পোজ। এবার থার্ড পোজটা হলো পুরো পা আমার সোজা 90 ডিগ্রি উপরে চলে যাবে। পুরো পা সোজা 90 ডিগ্রি উপরে চলে যাবে। সোজা হয়ে এই পায়ের আঙুলগুলো আমার নিচের দিকে থাকবে। আমার হাত যে টিয়ের মতো আছে, হাতের মধ্যে পুরো পাটা চলে যাবে, হাতটা নিচেই থাকবে, পুরো বডিটা টুইস্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10।
যেদিকে পাটা চলে গেছে তার উল্টো হাতের দিকে আমার তাকাতে হবে। আবার শ্বাস ভরতে ভরতে চলে আসবো, পাটা নিচে ধীরে ধীরে নামিয়ে দেবো। একটা পা হয়ে গেলে আবার আরেকটা পা সোজা হয়ে উঠবে, সোজা হয়ে উঠবে 90 ডিগ্রি উঠে এবার আগের পা যে হাতে গেছিল তার উল্টো হাতে এই পাটা চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে শ্বাস ভরতে ভরতে আমি আবার আগের পোজে চলে এসে ধীরে ধীরে পা নিচে নামিয়ে দেব। এতে বডির ওপর সুন্দর একটা চাপ পড়ে, বডি টুইস্টিং হয়, স্পাইনাল কর্ডের ব্যথা কমে, নিচের পেটের দিকেও চাপ পড়ে এবং সারাদিন হাত পা ব্যথা যেটা হয় সেগুলো থেকে অনেকটাই সুস্থতা আমরা বোধ করতে পারি এবং সারাদিনে আমাদের সমস্ত রকম সারাদিনের সমস্ত রকম কাজকর্মে আমরা খুবই এনার্জি পাই, যে বডিতে একটা ম্যাজম্যাজ ভাব শীতকালে যেটা হয়, একটা ব্যথা ব্যথা হয়, সেসব কমে যায়। কমে গিয়ে আমাদের বডিটা খুব রিল্যাক্স হয় এবং বডি টুইস্টিং হয়। এই বডি টুইস্টিংয়ে আমরা মানুষরা যেমন করি সেরকমভাবে আমরা করি না যদিও, কিন্তু পশুদের মধ্যে এটা খুবই বেশি প্রযোজ্য। আমরা সাপকেও দেখি সবসময় মুড়িয়ে থাকতে, অর্থাৎ বডি টুইস্ট করে থাকতে। বিভিন্ন কুকুর, বেড়াল এদেরও দেখা যাবে হাঁটতে চলতে চলতে দুটো পা সামনে দিয়ে মাথার উপরে তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, খেয়াল করলে দেখা যায়। পশু পাখিরাও মাছও জলে, মাছকে আমরা যখন ধরতে যাই, যারা আর কি মাছ ধরতে গেলে দেখা যায় তারা বডিটাকে নাড়িয়ে নাড়িয়ে হঠাৎ চলে যাচ্ছে, অর্থাৎ বডি নাড়াতে নাড়াতে তাদের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়। তখন তাদের ধরা বেশি সহজে আমরা তাকে ধরতে পারি না, কেননা ওরা বডি টুইস্ট করে ওদের গায়ে একটা জোরের সৃষ্টি করে। সেরকম আমরা প্রাণীর থেকেও আমরা শিখে আমরা নিজেরা যদি আমাদের শরীরের উপর সেগুলো প্রয়োগ করতে পারি, সেটা আমাদের খুবই উপকারী হয়। এবং ওষুধের সঙ্গে সঙ্গে সব কিছুতে ওষুধ খাওয়া, সেটা কি আর বলবো, যাই হোক সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তার সঙ্গে যদি লাইট এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলোর সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি, তাহলে আমাদের খুবই উপকার হয়। সারাদিন ভালো থাকা যায়, নিজেকে নিজের কন্ট্রোলে আনা যায় এবং আমার শরীরের ক্ষমতা অনুযায়ী আমি নিজেকে যেমনভাবে তৈরি করব ঠিক সেরকমভাবেই আমি চলাফেরা করতে পারবো সারাদিন। যেমন স্বাস্থ্যই সম্পদ বলা হয়, আবার অনেক সময় বলা হয় যে ইচ্ছা থাকলে উপায় হয়, আবার অনেক সময় বলা হয় যে মানুষ যা শরীরে যা সইবে, যে মানুষ যখন যেটা ইচ্ছা করলে সওয়াতে পারে, সেটা একটা বয়সের পর হয়ে ওঠে না। যদি আমরা যোগব্যায়ামের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা অনেকটাই সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। তোমরা সবাই পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দেবে। বাই।